রূপুকে আনবে না? দিদির ঘরে আছে। সেই সন্ধ্যা থেকে জেম্মার কাছে শোবো বলে বায়না শুরু হয়েছে। বৌদি অনেক গল্প বলে তো, রাজা রানী, রাক্ষস কক্ষস, ব্যঙ্গমা ব্যঙ্গমী, এসব গল্প বাচ্চারা পেলে আর কিছু চায় না। তাই বলে বাচ্চারা যখন যা চাইবে তখন সেটাই তাদের দিতে হবে, এটাই যদি চল হয় তাহলে তো জীবনে ডিসিপ্লিন বলে আর কিছুই থাকে না। তাহলে তো আমাদের বাড়িতে ডিসিপ্লিন বলে কিছু নেই বলতে হবে। ছোটবেলা থেকে বাবা মার থেকে অনেক বেশি মানুষ হয়েছি কাকামণির কাছে। কি অদ্ভুত গল্পের স্টক ছিল কাকামণির কাছে, একটার পর একটা গল্প বলে যেত আর অচেনা জগতে দরজা খুলে যেত। সব অবাস্তব অসম্ভব রূপকথার গল্প শুনলে বাচ্চাদের পার্সোনালিটি যে কিভাবে এফেক্টেড হয়, তাদের প্র্যাকটিক্যাল সেন্সগুলো কিভাবে লোপ পায়, সেটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। আবার তোমার ক্যালকুলেশনে ভুল হয়ে গেল। কাকামণির কাছে মানুষ হয়ে আমি যদি ইমপ্র্যাকটিক্যাল হয়ে থাকি, তাহলে কাকামণির ছেলে হয়ে সমী কি করে এরকম ঘোর সংসারী হলো? এক্সেপশন প্রুভস দ্য রুল। সমীকে কাকামণির ছেলে বলে ভাবতেই পারি না। কাকামণির মতো অরিজিনালিটি, সেন্স অফ হিউমার, ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি এর একটাও যদি সমীর থাকতো তাহলে। ভাগ্যিস। সমীটা ছোটবেলা থেকে একরকম, আমাদের রূপুটা অন্যরকম। হ্যাঁ, সারাক্ষণ ঠাম্মার ঘরে জেম্মার ঘরে আঠার মতো আটকে থাকলে আর এইসব গালগপ্প শুনে বড় হলে এরকমই তো হবে। ভাগ্যিস। আলোটা নিভিয়ে দাও, আমার ঘুম পাচ্ছে।